প্রশাসনিক সংস্কার যেটা আমরা আগেও দেখেছি। এবং আসছে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা। তবে এই নির্বাচন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে অনৈক্য। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মতামত জানতে জরিপ করে ঐক্যমত কমিশন। সেখানে দেখা যায় আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর ব্যবস্থার সমর্থন ৮৪% মানুষের, আর ৮১% মানুষ চায় সংবিধান সংশোধনে গণভোট। জনবান্ধব এবং গণঅভ্যুত্থানের প্রত্যাশার সাথে মিল রেখে আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি অবশ্যই প্রবর্তন করতে হবে এবং সেই সমস্ত সংস্কৃতির চর্চা মধ্য দিয়ে বাংলাদেশে পুনরায় ফেসিবাদী রাজনৈতিক সংস্কৃতি অপসংস্কৃতি যাতে বিলুপ্ত হয় সেটার প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতেই হবে। রাজধানীর গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে আরও জানানো হয় ৩৪% মানুষ মনে করে রাজনৈতিক দলগুলোর জনচাহিদার দিকে কোনো মনোযোগ নেই, আর মাত্র ১২% বলছে দলগুলো এখন আগের চেয়ে মনোযোগী। আমাদের যে গতানুগতিক রাজনীতি আছে সেটা প্রত্যাখ্যান করেছে এবং সেটা যে এখনো তারা খুব ভরসার জায়গা দেখতে পাচ্ছে তেমন না, সেটা এই সার্ভেতে খুব স্পষ্টভাবে এসেছে, যেখানে জিজ্ঞেস করা হয়েছে বর্তমানে রাজনৈতিক দলগুলো জনগণের চাহিদা এবং সমস্যাগুলোর প্রতি কতটা মনোযোগ দিচ্ছে। শুধুমাত্র ১২% মানুষ মনে করেছে যথেষ্ট মনোযোগ দেওয়া হচ্ছে, অর্থাৎ সেই আস্থার জায়গাটা এখনো ফেরেনি। তরুণরা একটা যেমন প্রজন্মের অগ্রাধিকার আমরা দিব, কিন্তু এক প্রজন্মই পুরো দেশ নয়। কাজেই আমাদের তারুণ্য এবং অভিজ্ঞতার সাথে একটা সম্মিলন করতে হবে এবং কোনো অর্থেই কোনো প্রজন্ম যত তরুণ হোক কিংবা কোনো প্রযুক্তিগত বিকাশই আমাদেরকে ইতিহাস থেকে আসলে বিচ্ছিন্ন করে ফেলতে পারে না। যারা এই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে, বিশেষ করে তরুণ প্রজন্ম, তাদের প্রত্যাশা গণহত্যার বিচারটা অন্তত এই সরকারের আমলে দৃশ্যমান কিছু বিচার, সেটাও আসলে আদৌ সম্ভব হবে কিনা। বিচার বলতে তো আসলে তরুণ প্রজন্ম যেটি মনে করে শেখ হাসিনার বিচার। রাজনৈতিকবিদেরা ঐক্যমত কমিশনের এই জরিপ নিয়ে প্রশ্ন তুললেও এর সহসভাপতি এই বিষয়ে তার জবাব তুলে ধরেন, ব্যাখ্যা দেন জরিপের বিভিন্ন দিক নিয়ে। বাংলাদেশ তো ৩ বার ডেমোক্রেটিক ট্রানজিশনের কনসলিডেশন অফ ডেমোক্রেসি যেটাকে বলে, গণতন্ত্রকে টেকসই করার পদ্ধতি, সুযোগ তো ৩ বার পেয়েছিল। ১৯৭৩ সালে যখন সংবিধান তৈরি হয়, সেই সংবিধানের কি হয়েছে এটা আপনাদের আমার তো স্মরণ করে দিতে হবে না। যারা ওই সংবিধান লিখেছেন তারাই কি ভয়াবহভাবে সেই সংবিধানের উপর পাড়া দিয়ে দাঁড়িয়েছিলেন। যারা আজকে ৭২-এর সংবিধানের জন্য অত্যন্ত বেশি মাত্রায় হাজারি করেন, তাদের আমি জিজ্ঞাসা করতে চাই, কোথায় ছিলেন ৭৫ সালের জানুয়ারিতে? আলোচনায় অংশ নেওয়া রাজনৈতিক নেতারা স্বীকার করেন সরকারের পাশাপাশি নিজেদেরও দায় রয়েছে। দলগুলোর মধ্যে ঐক্য না থাকলে সংস্কার ও আসন নির্বাচন প্রক্রিয়াও বাধাগ্রস্ত হতে পারে, এবং এটাই ঘটছে এখন। শাহাদাত হোসাইন, স্টার নিউজ, ঢাকা।